মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। এরপরে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন। শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি নবী, সবচেয়ে দামি নবী, সবচেয়ে সম্ভ্রান্ত নবী, সবচেয়ে সম্মানিত নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় নবী। আপনি নিজে মৃত্যুবরণ করবেন। কে মৃত্যুবরণ করবে? প্রিয় হাবিব, সবচেয়ে দামি নবী, তিনি মারা যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে। নবী যদি মারা যায়, আমরা কি চিরস্থায়ীভাবে বাঁচতে পারবো? পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যার কাছে জিবরাইল আমিন আসলেন, মালাকুল মাউত আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী, জি, আল্লাহ তাআলা আদেশ করেছেন আপনি চাইলে দুনিয়ায় থাকতে পারেন, আপনি চাইলে দুনিয়া থেকে চলে যেতে পারেন, স্বাধীনতা আছে, তবে আপনি মৃত্যুবরণ করবেন একদিন না একদিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছে যেতে চাচ্ছি, আমি দুনিয়ায় থাকতে চাচ্ছি না। যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় টিকেননি, অতএব পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় চিরস্থায়ীভাবে দুনিয়ায় টিকে থাকা। আপনার কিসের এত দাপট? আপনার কিসের এত ওয়াকাত? আপনার কিসের এত ক্ষমতা? আপনার ঘড়িটা অনেক দামি, তাই দাপট। আপনার মোবাইলটা অনেক দামি, তাই দাপট। আপনার পোশাক অনেক দামি, তাই দাপট। আপনার গাড়িটা অনেক দামি, বাড়িটা অনেক দামি, তাই আপনার দাপট। আপনি এত মাতব্বরি দেখান। মনে রাখেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, পুরুষ নারী মনে রাখেন, যেদিন আপনি মারা যাবেন, যেদিন আপনার মৃত্যু হবে, আপনার ঘড়ির মালিকানা অন্য কেউ হয়ে যাবে, আপনার চেয়ারের মালিকানা অন্য কেউ হয়ে যাবে, আপনার শরীর থেকে পোশাক খুলে ফেলে দেওয়া হবে, আপনার আসবাবপত্রের মালিকানা অন্য কেউ হয়ে যাবে, আপনাকে আপনারই ঘর থেকে টেনে বের করবে। একবারের জন্য বলতে পারবেন না, কে রে আমার ঘর থেকে আমাকে টেনে বের করে। আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে গোসল দেওয়ানো হবে। একবারও বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো, একথা বলার ক্ষমতা আপনার থাকবে না। চতুর্দিক থেকে মানুষজন দাঁড়িয়ে থাকবে, আপনি বলতে পারবেন না, আহ শেষবারের মতো একটু ভালো করে শ্বাস নেই, তোমরা চতুর্দিক থেকে সরে যাও। আপনি কত মানুষের জানাজার সালাত আদায় করেছেন, পরিস্থিতি আজকে উল্টে গেছে। মানুষজন আপনার জানাজার সালাত আদায় করার জন্য এসেছে, আপনাকে শেষবারের মতো কবরে রেখে মাটি চাপা দিচ্ছে। একবারের জন্য বলতে পারছেন না, শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, একথা বলার ক্ষমতা নেই, আপনি বলতে পারছেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, ওই বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মউত, ওটা হলো মৃত্যু, যেটা আনন্দ নষ্ট করে দেয়, যেটা স্বাদ নষ্ট করে দেয়, যেটা আহ্লাদ নষ্ট করে দেয়, যেটা পরিকল্পনা নষ্ট করে দেয়, যেটা পরিকল্পনা এবং যা সে করতে চায় সবগুলো নষ্ট করে দেয়, ওটার নাম হলো মৃত্যু।